অক্ষয় তৃতীয়ার অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে সঠিকভাবে ভগবানের চরণে আপনারা পূজার্চনাদি করবেন। হ্যাঁ, ওই দিন অক্ষয় তৃতীয়ায়, এই বৈশাখ মাসে, এই তো 3-4 দিন পরেই বাবা অক্ষয় তৃতীয়া, তাই তো? মনে রাখবেন, শ্রেষ্ঠ দিন, ভগবানের সবথেকে প্রিয় দিন কি কি জানেন? 4টে দিন ভগবানের প্রিয়। এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের প্রথম দিন, আর একটা হচ্ছে কার্তিক মাসের শুরু প্রথম, এবং বিজয়া দশমী। এই 4টি দিন হলো ভগবানের অত্যন্ত প্রিয় বাবা। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিনে দেখবেন বাড়ি বাড়ি পূজা হয় বাবা। কি পূজা? লক্ষ্মী নারায়ণ পূজা করে, বৈভব লক্ষ্মীর পূজা করে। কেন বলেন তো? অনেকে দেখবেন অক্ষয় তৃতীয়ায় সোনা দানা কেনে, জমি কেনে, বাড়ি কেনে। কেন? বা নিজের বাড়ি, নতুন বাড়ি পূজা করে। কেন করে? অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে বাবা। মৎস্য পুরাণ খুললেই দেখতে পাবেন ভগবান নিজে সত্য যুগের সূচনা করেছিল। হ্যাঁ, সত্য যুগের সূচনা করেছিল ভগবান। এই মৎস্য পুরাণে যেটা পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয়, পদ্ম পুরাণে যান, সেখানে গেলে দেখতে পাবেন ত্রেতা যুগেরও সূচনা করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। মায়েরা, এক ধরনের শস্য সৃষ্টি করেছিল ভগবান। আপনারা জব গাছ দেখেছেন? জব গাছ, জব শস্য, এই জব গাছের সৃষ্টি করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। এই জন্যে যদি পারেন ওই দিন কোন ব্রাহ্মণকে ডেকে জব দান করবেন। কি দান করবেন? জব। জবের শস্য যদি দিয়ে ভগবানের জন্য যদি জবান্ন তৈরি করে দিতে পারেন, সেটাও খুব ভগবান সন্তুষ্ট হন। এই অক্ষয় তৃতীয়ার দিনে জব শস্য সৃষ্টি করেছিল বাবা। শুধু তাই নয়, যে গঙ্গার জল ছাড়া পুজো হয় না, হ্যাঁ, এই মা গঙ্গা ধরাধামে এসেছিল কার ডাকে বাবা? স্বয়ং ভগীরথ। ভগীরথ তো স্বয়ং ভগীরথ সগর রাজার 60,000 বংশকে উদ্ধার করবেন বলে মা গঙ্গাকে তিনি বাবা ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আনিয়েছিলেন। মা গঙ্গা নেমে এসেছিল ভগীরথের ডাকে। কবে? এই অক্ষয় তৃতীয়ার দিনেই বাবা। শুধু তাই নয়, ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই বাবা। হ্যাঁ মায়েরা, এই যে মহাভারত আপনারা এত শোনেন কীর্তনের হরিবাসরে গিয়ে, এই রামায়ণ মহাভারত, এই মহাভারত রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। বলেছিল কে? স্বয়ং ব্যাসদেব। লিখেছিল কে? স্বয়ং গণেশজি। গণেশ। আজকে কিন্তু সিদ্ধিদাতা গণেশের এই পয়লা বৈশাখের দিনে সবাই পূজা করে বাবা। এই সিদ্ধিদাতা গণেশ অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত লিপিবদ্ধ শুরু করেছিলেন, বলেছিল ব্যাসদেব। হ্যাঁ, শুধু তাই নয় বাবা, এই অক্ষয় তৃতীয়ার দিনে একটা অক্ষয় পাত্র পেয়েছিল যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে। যখন যুধিষ্ঠির এই 5 ভাই দ্রৌপদী সহ 1 বছর যখন অজ্ঞাতবাসে গিয়েছিল, সূর্যদেবের সাধনা করেছিল। সূর্যদেবের সাধনার কারণে স্বয়ং সূর্যদেব একটি অক্ষয় পাত্র দিয়েছিল। মায়েরা ভালো করে শুনে নেন, যে অক্ষয় পাত্র থেকে সারাক্ষণ যদি আপনি খাবার চান, পাত্র থেকে কোনোদিন খাবার ফুরাবে না। কতক্ষণ পর্যন্ত? দ্রৌপদীর সেবার পূর্বে, মানে দ্রৌপদী যদি সেবা না করে ততক্ষণ পর্যন্ত যদি সারা বিশ্বের মানুষের যদি খাবার চান, সেই পাত্র দেবে। কিন্তু দ্রৌপদী যদি একবার সেবা হয়ে যায়, তাহলে সেই দিনের মতো ওই পাত্রে কিন্তু আর খাবার পাওয়া যাবে না বাবা। ওই জন্য দ্রৌপদী কি করতো? সবার সেবা দেওয়ার পরে অনেক শেষে গিয়ে নিজে সেবা করতো বাবা। এটা সূর্যদেব এই অক্ষয় পাত্র দিয়েছিল। শুধু তাই নয়, আপনারা সবাই, আমরা সবাই যে ধনকুবেরের পূজা দেই, এই ধনকুবের বাবা ভোলানাথকে তিনি সন্তুষ্ট করেছিলেন, তার সাধনা করেছিল, করে তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনে পেয়েছিল বাবা ধন সম্পত্তি, কোষাধ্যক্ষ, স্বর্গের কোষাধ্যক্ষ ধনকুবেরই পেয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক মাহাত্ম্য আছে বাবা। আপনারা সবাই মহাভারতে জানেন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দুঃশাসন। এই ঘটনাটা ঘটেছিল কোন দিন জানেন? অক্ষয় তৃতীয়ার দিনে। হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দুঃশাসন।
দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে ডাকছে, কোথায় দ্বারকাধিপতি দেখা দাও। ভগবান দেখা দেয়নি। আবার বললেন কোথায় জগৎপতি দেখা দাও। এক হাত দিয়ে ডাকলেন, ভগবান দেখা দিলেন না। যেইরা নিজেকে রক্ষা করতে পারছে না, দুটি বাহু উত্তোলন করে বলে দিলেন কোথায় প্রাণপতি দেখা দাও। ভগবান বস্ত্রের উপর বস্ত্র জুগিয়ে দিলেন। হরি বল। ভগবান বস্ত্রের উপর বস্ত্র জুগিয়েছিলেন দ্রৌপদীকে। সেটা কোন দিন জানেন? এই অক্ষয় তৃতীয়ার দিনে। মায়েরা, আপনারা কি করবেন? সুন্দরভাবে যাই কিছু করবেন, মনে রাখবেন যা কিছু করবেন সেটাই অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে যদি ভুল কর্ম করেন, খারাপ কর্ম করেন, সেটাও অক্ষয় হয়ে থাকবে বাবা। আর যদি ভালো কর্ম করেন, সবাইকে যদি দান ধ্যান করেন, ভগবানের পূজার্চনাদি করেন, সেটাও অক্ষয় হয়ে থাকবে। হ্যাঁ ও মায়েরা, এই অক্ষয় তৃতীয়ার কি গল্প জানেন? একজন ব্রাহ্মণী, তার ব্রাহ্মণ কাউকে সেবা দিতে চাইতো না বাবা, কিন্তু নিজে ব্রাহ্মণী একজন ব্রাহ্মণকে ডেকে, ভিখারি ব্রাহ্মণকে ডেকে সেবা দিয়েছিল বলে সেই যে ব্রাহ্মণের অপরাধ ছিল, কোন মানুষকে ভালোবাসতো না, সম্মান করতো না, দান ধ্যান করতে চাইতো না। কিন্তু ও মায়েরা, সতীর পুণ্যে পতির পুণ্য হয়। নিজে তার স্ত্রী মানুষকে সেবা যত্ন অক্ষয় তৃতীয়ার দিনে করেছিল বলে কি করেছিল জানেন? জমালয় পর্যন্ত সেই ব্রাহ্মণকে নিয়ে যেতে পারেনি। কারণ যমরাজ নিজে বলেছিল যে আমি ওকে নিয়ে যাব কি করে। ওর নিজের সহধর্মিনী অক্ষয় তৃতীয়ার দিনে একজন ভিখারি ব্রাহ্মণকে সুন্দর করে সেবা যত্ন করে সেবা দিয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কর্ম করলে সেটাও অক্ষয় থাকবে, যার কখনো ক্ষয় হবে না। খারাপ করলেও তার কখনো ক্ষয় হবে না বাবা। তাই সেই দিন চেষ্টা করবেন ভালো করে আপনারা সঠিকভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন। শুধু তাই নয় বাবা, মনে রাখবেন হিমালয়ের বদ্রীনাথ, কেদারনাথ, হ্যাঁ, এই দরজা সারা বছর বন্ধ থাকে বাবা। অক্ষয় তৃতীয়ার দিনেই খুলে যায়। এই দরজা 6 মাস বন্ধ থাকে, অক্ষয় তৃতীয়ার দিনেই খোলা হয়। হ্যাঁ, আপনারা যদি যান 4টে ধাম, পুরী ধাম, দ্বারকা, আর বাবা ওদিকে ওই যে বদ্রীনাথ, এগুলো যদি যান তাহলে গেলে দেখতে পাবেন এই দরজাগুলো অক্ষয় তৃতীয়ার দিনেই খুলে যায়। আর এটা বন্ধ করে কবে? কবে বন্ধ করে? আমাদের ভাতৃ দ্বিতীয়া হয় না কালী পূজার পরে বাবা? ভাতৃ দ্বিতীয়ার সময় ওই অক্ষয় প্রদীপটা জ্বালিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, সেই দরজা খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। মানুষের ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর বাবা। ভক্তি আছে বলে সেই কবে বন্ধ হলো? ভাতৃ দ্বিতীয়ার দিনে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হলো। সেই এখন অক্ষয় তৃতীয়ার দিনে দরজা খুলে দেখা যায়, এখনো পর্যন্ত সেই প্রদীপ জ্বলছে বাবা। হিমালয়ের সেই বদ্রীনাথ যদি আপনারা যান, এখন গেলে এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই দরজা খুলে যায় বাবা, 4টে ধামের। হ্যাঁ, তাই আপনাদের বলবো সঠিক নিয়মে অক্ষয় তৃতীয়া আপনারা পালন করবেন। ওই যে বললাম ভালো কর্ম করুন, তার জীবনে ক্ষয় হবে না, অক্ষয় হয়ে থাকবে। সেই দিনে পারলে বেশি বেশি করে মানুষজনকে দান করবেন, সেবা দেবেন, যার যেমন সামর্থ্য এগুলো করবেন বাবা। বাড়িতে পূজার্চনাদি করবেন, হরিনাম করবেন, সারা জীবন যার কখনো ক্ষয় হবে না, বেশি করে হরিনাম করবেন।